ভোটের পর যে জাতীয় সরকার আসবে তারাই সংস্কার বাস্তবায়ন করবে মন্তব্য বিএনপি নেতাদের। গণফোরামের কাউন্সিলে বিভিন্ন দলের নেতারা অভিযোগ করেছেন, দেশে পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম কাউন্সিলের আয়োজন। সারা দেশ থেকে আসা দলটির নেতাকর্মীরা এতে অংশ নেন। আমন্ত্রিত অতিথি হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সম্প্রতি দেশে ইসকন নিয়ে ঘটনার সমালোচনা করেন, বলেন পরিকল্পিতভাবে এসব ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতকে বলতে চাই, এই খেলা বন্ধ করুন। আপনারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, উস্কানি তৈরি করছেন। আমি বলি, এই খেলায় পাশের ঘরে যদি আগুন লাগে, আপনার নিজের ঘর কিন্তু নিরাপদ থাকে না। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি নেতারা বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই বলেও জানান তারা। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার ৩১ দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। সভাপতির বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নাই। ঐক্যকে আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, কোনো হঠকারী সিদ্ধান্ত না, সিধা পথে হাঁটুন। ২৪-এর গণঅভ্যুত্থান বৃথা হতে দেওয়া যাবে না। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।